গুড মর্নিং ফ্রম পেলিং। সকালবেলা উঠে জাস্ট ওয়েদারটা দেখো, ব্যাকগ্রাউন্ডে পুরো পাহাড়টা মেঘে ঢেকে রয়েছে। সকাল থেকে মানে কালকে যখন ঢুকেছিলাম সন্ধ্যেবেলা তখনও এতটা ঠান্ডা ছিল না, বাট এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো ঠান্ডা লাগছে, সেজন্য আমি জ্যাকেটটাও পরে নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, জাস্ট একটু আগে বৃষ্টিটা থামলো, আর এখন হচ্ছে আকাশের অবস্থা এরকম পুরো মেঘে ঢেকে রয়েছে। আর পাহাড়ের এই যে ভ্যালিটা দেখছো না, তোমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভালো করে দেখাই। এই যে ভ্যালিটা দেখছো পুরোটা মেঘে ঢাকা, মাঝে মধ্যে মেঘগুলো সরছে আবার মেঘ চলে আসছে। তো আজকে সকালে সিনারিও হচ্ছে, এখন বাজে 8:30, জাস্ট 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আজকের আমাদের জার্নি টুয়ার্ডস ইউকসামে গিয়ে আমরা স্টে করবো, বাট মাঝখানে অনেকগুলো সাইট সিন রয়েছে, কিছু ওয়াটারফলস রয়েছে, ব্রিজ রয়েছে, এটা সেটা এগুলো আমরা দেখবো, তোমাদেরকেও দেখাবো। ব্রেকফাস্ট হয়নি এখনও, নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, কল করেছিল ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার এখান থেকে, কারণ ওয়েদার তো দেখতেই পাচ্ছ খারাপ হচ্ছে আস্তে আস্তে। আর সকালবেলা আজকে স্নান করবো না, কারণ যথেষ্ট ঠান্ডা। একবার ওখানে গিয়ে যদি দেখি ওয়েদার ঠিকঠাক তাহলে স্নান করবো, নাহলে স্নান করবো না আজকে। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টে কিঘাথাংয়ের ডাইনিং প্লেস, এর ঠিক বাইরে এটা হচ্ছে এদের প্রপার্টি লনটা। এরকম একটা জায়গাতে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে আছে কি লুচি আর ঘুগনি। 10টা বেজে ওভার হয়ে গেছে অনেকক্ষণ, আর ফাইনালি কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আর এই যে আমার বাইকটা রয়েছে এখানে, টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ সব কিছু মাউন্ট করা কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছ এটা একটু আগে পর্যন্ত কুয়াশা ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছিল, বাট এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। এখনই বৃষ্টিটা স্টার্ট হলো, আর ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না ভিডিওতে। দেখা যাক, আমরা এরকম কন্ডিশনেই বেরোবো। আমার যে রেইন লাইনার্সগুলো রয়েছে ওগুলো বাইকের সামনে কাছেই রেখে দিয়েছি, যাতে ইজিলি পার করে নিতে পারি। আজকে আমরা যাবো সোজা ইয়াকসাম। তো রাস্তায় যদি বৃষ্টি আসে তো রেল লাইনার্সগুলো পরে নেবে, যদি খুব বেশি বৃষ্টি আসে তাহলে দাঁড়িয়ে যেতে হবে রাস্তার মাঝখানে। ওয়েদার আপডেট আপাতত এটাই। চলো, দুজনে আমরা টোটালি কমপ্লিটলি রেডি হয়ে গেছি, এবার বেরোবো টুয়ার্ডস ইয়াকসাম। ফাইনালি অনেক কষ্টে গাড়িটাকে পার্ক করে, মানে জায়গায় নেই, দেখতে পাচ্ছ কত জ্যাম, এখানে প্রচুর গাড়ি চলে এসছে, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। গাড়ি ফাড়ি পার্ক করে টিকিট কেটে 100 টাকা করে টিকিট নিল পার হেড। এই যে সিঁড়িটা আছে, সিঁড়িটা গোল গোল করে ঘুরে ঘুরে উঠতে হবে। এখানে জুতো খুলতে হবে সবাইকে, কারণ স্কাই ওকে জুতো পরে ওঠা যাবে না। পুরো জায়গাটা একদম কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা, মানে কি দেখবে মানুষ স্কাই ওয়াক থেকে। কত ভিড় দেখছো, এই জন্যই আমার এইসব জায়গাগুলো পছন্দ হয় না, এত লোকজনের ভিড়। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, এনজয় করা যাচ্ছে ওয়েদারটা, বাট প্রচণ্ড ভিড় লোকজনের। দিস ইজ দ্য স্কাই ওয়াক। খুব একটা আহামরি ভালো কিছু না, কারণ কিছু ভিউ দেখা যাচ্ছে না তেমন, পুরো মেঘ কুয়াশায় ঢাকা। তবে হেঁটে মজা পাচ্ছি, এর পরে বেশ জলে ফলে ভেজা, জানি না কি করে গিয়ে মোজাটা পরবো, মোজা ফোজা পুরো ভিজে যাবে। মানে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স ভাই, পুরো অন্ধকার চারদিক, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, তারপরে এরকম স্কাই ওয়াক, মানে এই জায়গাগুলো থেকে হু করে মেঘ ঢুকছে লিটারালি। আমি এতক্ষণ খেয়ালই করিনি, কুয়াশায় পুরো ঢাকা ছিল। এই উপরে না একটা মন্দির আছে, মূর্তি মতো আছে, বড় বুদ্ধ মূর্তি মেবি। এত কুয়াশায় ঢেকেছিল ওটা আমি এতক্ষণ দেখতেই পাইনি, এতক্ষণ পর আবিষ্কার করলাম এটা। তো এই মূর্তিটা, বুদ্ধ মূর্তিটা দেখার জন্য এই সিঁড়িগুলো ক্রস করে যেতে হবে। বৃষ্টি তো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে ভাই, কিন্তু এতটা রাস্তা কষ্ট করে এলাম, ওই চড়াই রাস্তাটা, ভয়ঙ্কর ভিজে রাস্তাটা বাইক নিয়ে উঠলাম, এত কষ্ট করে যখন এত দূর এলাম, দেখেই যাই, কাছাকাছি অ্যাটলিস্ট টাচ করে যাই। দেখো ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাই না আনপ্রেডিক্টেবল, তুমি কখন কোথায় গিয়ে কী ওয়েদার হবে, কী কন্ডিশন হবে, কেউ কিছু বলতে পারে না। ওই যে আমি যে কথাটা বলেছিলাম কালকের ব্লগে, লাইফের যে সিচুয়েশান হোক না কেন, সব সিচুয়েশানটাকে পজিটিভলি নিতে শেখো, সেই সিচুয়েশানটাকে, প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করতে শেখো। বৃষ্টি পড়ছে, কুয়াশা ঢুকছে, মেঘ ঢুকছে, অন্ধকার, বাট স্টিল। তো এই মন্দিরটা থেকে
মানে যে গ্রাউন্ড যেটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর যেটা, সেখান থেকে না এরকম করে সিঁড়িগুলো পাকিয়ে 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 উঠছে ওপরে। সিঁড়ি না, মানে র্যাম্প টাইপের। আর তার পাশে পাশে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, পেন্টিং করা। এই যে ফাইনালি এতটা উপরে ওঠার পর একটা রুফটপ রয়েছে এখানে। ও ওয়াও ম্যান, চোখে যতটা বোঝা যাচ্ছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, প্লাস পুরো অন্ধকার। ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়িটা বেয়ে, এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠে এসেছি। এখানে মন্দিরটা রয়েছে, আর মন্দিরের ভেতর থেকে পুরো ঘুরে ঘুরে এরকম করে এইখান দিয়ে এসে এই রুফটপটা। আর ওই যে সার্কেলটা দেখছো, দেখবে ওই এরিয়াটা বোঝা যাচ্ছে কি যায় না, বাট এই যে এই সাইডেরটা, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কাই ওয়াক। বেসিক্যালি কিছু না, একটু এলিভেটেড একটা জায়গা। ফ্লোরটা হচ্ছে গ্লাস ফ্লোর, কাঁচ দিয়ে তৈরি করা। স্কাই ওয়াকও ঘুরলাম, প্লাস এতটা সিঁড়ি বেয়ে মন্দিরটা উপরে উঠলাম। হ্যাঁ, মন্দিরটা খুব ভালো, বুদ্ধ মূর্তিটাও খুব ভালো, বাট স্কাই ওয়াকটা আই ডোন্ট থিঙ্ক ওয়ার্থ এতটা রাস্তা ট্রাভেল করে আসা। মানে স্কাই ওয়াকের যে হাইপটা রয়েছে, বাস একটা হাইপ রয়েছে শুধু, বিশেষ কিছু ইন্টারেস্টিং বা খুব বেশি হাইটে রয়েছে যে নিচ উপর থেকে দেখলে, আমার যেটা ভয় রয়েছে হাইটের ভয় রয়েছে, উপর থেকে নিচে দেখলে ভয় লাগবে এমনটা কিছু না, বেশি উঁচুতেও না, জাস্ট ফ্লোরটা গ্লাসের বানানো, বাস এটাই। তবে এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা কিন্তু খুব ভালো, বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর দেখতে। একটা জিনিস আমি নোটিস করলাম, এত লোক এসছে না, বাঙালি আছে, হিন্দি আছে, অনেকেই আছে, বাট 90% লোকজন দেখছি ওয়েদার নিয়ে কমপ্লেন করছে। ভাই এত বাজে ওয়েদার, এরকম ওয়েদার হয়ে গেল, বৃষ্টি পড়ছে, ইস আজকে যদি একটু ওয়েদারটা ভালো থাকতো বা রোদ্দুর উঠতো তাহলে আরও ভালো দেখা যেত। আমার বক্তব্য হচ্ছে, মানে একটা জায়গাতে তুমি এসছো, একদিনের জন্যই এসছো, এই পেলিংয়ের স্কাই ওয়াকে তুমি পরপর আসার জন্য পরপর দুদিন তুমি আসবে না, ঠিক আছে? তো যেদিনটা এসছো সেদিন যেমন ওয়েদার আছে, যেমন সিচুয়েশন, সেটাকেই এনজয় করো না। যদি সারা জীবন কমপ্লেনই করতে থাকবে তাহলে এনজয় করবে কখন? সিরিয়াসলি, মানে 99% লোকজনকে আমি দেখছি খালি ওয়েদার নিয়ে কমপ্লেন করছে। বৃষ্টি পড়ছে কেন, এত কুয়াশা কেন, অন্ধকার কেন, কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে। হোয়াট ইজ দিস ম্যান? দুপুর 2:10 বাজে, আর এতটা রাস্তা পার করে, মানে জঘন্য রকমের একটা অফরোড ছিল। এই লেকটার নাম হচ্ছে খেচুপেরি লেক। তো এটা জঘন্য রকমের একটা অফরোডিং ক্রস করে এই যে জায়গাটাতে এসছি না, মানে এটা পুরো জায়গাটা একটা ভ্যালির মতো, ঠিক আছে? আর ঠিক ওই পারে রয়েছে খেচুপেরি লেকটা। আমরা বেশ কিছুটা 500 মিটার মতো ট্রেক করে এই জায়গাটাতে এসে পৌঁছলাম। এই জায়গাটাতে কিন্তু খুব একটা বেশি লোকজন নেই, এই জন্যই এই জায়গাগুলো খুব বেশি ভালো লাগে। লেকের সাইডে অনেকে লোকজন জড়ো হয়ে আছে, ভিড় করে আছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, বাট এই যে জায়গাটা না, আলাদা একটা সেরিনিটি রয়েছে জায়গাটার মধ্যে। সিরিয়াসলি দেখো, দূরের পাহাড়ে মেঘগুলো খেলে বেড়াচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। 2:10 বাজে, সকালে সেই ওখান থেকে লুচি তরকারি খেয়ে বেরিয়েছিলাম। তো ওখানে কয়েকটা দোকান আছে, দেখি এখানে লাঞ্চটা করে নিতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই দেখো, একটা অদ্ভুত প্রজাতির একটা হাঁস টাইপের, ঠিক আছে? এর চোখের আশপাশটা আর ঠোঁটটা হচ্ছে লাল লাল। একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে পালক পরিষ্কার করতে ব্যস্ত, দারুণ লাগছে দেখতে কিন্তু। আর পালকগুলো হচ্ছে ব্ল্যাক দেখাচ্ছে, বাট এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি খুব ডার্ক গ্রিন টাইপের। History of Khechupalri Lake, mountain of blissful heavens. Legend has it that place was once a grazing ground along with stinging nettles. One day Lepcha couple saw a pair of conch shells coming from the sky and entering onto the ground. এটা মিথোলজিক্যাল গল্প। দু প্লেট ভেজ মোমো আমাদের, আর একটা হচ্ছে চিকেন চাউমিন। তো ফাইনালি রুমে ঢুকতে ঢুকতে আমাদের বাজলো বিকাল 5টা। আর এইটা হচ্ছে আমাদের ইউকসামের হোমস্টে। এটার নাম ছিল ইউকসাম পালাজ হোমস্টে, PALA''S, ইউকসাম পালাজ হোমস্টে। দুটো বেড রয়েছে, খুব সুন্দর একটা ওয়াল পেন্টিংস রয়েছে, লাইট রয়েছে, মানে ওয়েল ডেকোরেটেড রুম। আর একটা সব থেকে ভালো লাগলো যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো, এই এরিয়াগুলো বেসিক্যালি হচ্ছে লো নেটওয়ার্ক জোন বা
নেটওয়ার্ক খুব একটা ভালো থাকে না, সেজন্য যাতে রুমে বোরিং না লাগে পড়ার জন্য বই দিয়েছে। দ্য হার্ট ট্রেজার অফ এনলাইটেড ওয়ান্স, মনস্টার্স, হিস্ট্রিজ মোস্ট এভিল মেন অ্যান্ড ওম্যান। আর একটা কি, সাইক্লিং এক্সপিডিশনস ইন দ্য ওয়াইল্ডারনেস অফ দ্য হিমালয়া অ্যাওয়ে। আর খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে সামনে। এই যে নিচে আমাদের দুটো বাইক পার্ক করা, এটা আমারটা, এটা দাদারটা। আর আমাদের ঠিক হোমস্টের পাশেই পিএইচসিটা রয়েছে, এটা আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম, ইউকসামস পিএইচসি। এখান থেকে জাস্ট ভিউজটা দেখো, মানে ট্রুলি একটা অফবিট প্লেস। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর বেসিন, মিরর, গিজার, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, এভরিথিং। বাহ, এইটা সব থেকে ভালো লাগলো, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার। এদের যে ডাইনিং রুমটা রয়েছে, ডাইনিং প্লেস না মানে অ্যাকচুয়ালি হচ্ছে সিটিং প্লেস বলতে পারো। এটা খুব সুন্দর, দেখো কত সুন্দর ডেকোরেশন। একটা ওল্ড স্টাইলের একটা রেডিও রয়েছে, প্লাস এখানে সিডি ডিভিডি প্লেয়ার রয়েছে, প্লাস অনেকগুলো রিডিং বুকসও রয়েছে। বেশ সুন্দর, বসার জন্য অনেক চেয়ার্স, কুশনস দেওয়া রয়েছে, সোফা দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, প্লাস এত সুন্দর একটা ভিউজের মধ্যে। ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন তো খুবই ভালো। জানি না সার্ভিস কেমন হবে, রুম সার্ভিস কেমন হবে, খাবার দাবার কেমন হবে, খুব একটা আইডিয়া নেই এখনো পর্যন্ত, দেখা যাক, সেটা লাস্টে বলবো যাওয়ার সময়। বাট ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। এত সুন্দর একটা অফবিট প্লেসে এত সুন্দর একটা হোমস্টে, আই এম ইমপ্রেসড। এখানে অনেক কিছু ডকুমেন্টেশন রয়েছে, কিওলাডিও ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, অনেক কিছু ডকুমেন্টেশন রয়েছে। সুন্দর একটা বুদ্ধ ফটো ফ্রেম রয়েছে। আর একটা জিনিস, পুরো হোমস্টেটা জুড়ে না, সিঁড়ি জুড়ে নিচ থেকে, নিচের বাগান থেকে শুরু করে পুরো হোমস্টে জুড়ে এরকম গাছ লাগানো টবে। তো রুমে আসার সাথে সাথে আমাদেরকে চা দিয়ে গেছে। আর একটা জিনিস দেখো, সাথে দুটো গ্লাস দিয়ে গেছে। এই যে চায়ের কাপগুলো, সুন্দর ডিজাইনার কাপ। রাত 8টার মধ্যে ডিনার দিয়ে গেছে। কী দিয়েছে? চিকেন কারি, ডাল আর রুটি, সবজি দেয়নি না? রাত 8টা বাজে। এর মধ্যে এখানে আমি জাস্ট একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে লোকাল রাস্তাতে। তো চারদিকে পুরো অন্ধকার, দু একটা দোকান খোলা, একটা দুটো স্ট্রিট লাইট জ্বলছে, মানে একদম পুরো গা ছমছম একটা পরিবেশ, ঠিক আছে। তো এখন জাস্ট রুমে এলাম একটু আগে, দিয়ে এখন ডিনার দিয়ে গেল, 8টা বাজে, এখন ডিনার করে নেবো। তো এমনিতে আজকে সারাদিনটা খুবই ভালো কেটেছে আমাদের। বেশ কয়েকটা সাইট সিন দেখেছি, খেচুপেরি লেক, তারপরে কয়েকটা ওয়াটারফলস। ওভারঅল ভালোই গেছে দিনটা। পেলিং থেকে বেরিয়ে আমরা এখানে ঢুকলাম 5:30-5টার দিকে, ইয়কসাম। কালকের আমরা এখান থেকে যাবো রাবাংলা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ডিনার করে তারপর ঘুমিয়ে যাবো, কারণ খুবই টায়ার্ড রয়েছে, সারাদিন টায়ার্ড রয়েছে আজকে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম আজকের এপিসোডটা। যদি ভালো লাগে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা এপিসোডে। আজকের মতো গুড নাইট ফ্রম ইয়কসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম।